দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। প্রায় প্রতিদিনই ঘটছে হত্যা, ছিনতাই, ধর্ষণের মতো ঘটনা। এসব ঘটনার কারণে দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। ব্যর্থতার দায় নিয়ে আইন উপদেষ্টাও এসব ঘটনার জন্য দায় চাপাচ্ছেন শেখ হাসিনার দোসরদের ওপর। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গেল কয়েকদিন একের পর এক হত্যা, ছিনতাই, ধর্ষণের ঘটনায় অনেকটা যাতা ঘটছে দেশ জুড়ে। গেল রাতেও ঢাকার বনশ্রী ও মোহাম্মদপুরে ছিনতাইকারীদের চাপাতি আর গুলির মুখে পড়েছে সাধারণ মানুষ। বনশ্রীতে গুলি করে ব্যবসায়ী স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় লুটেরারা। ভুক্তভোগী আনোয়ার এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। একই রাতে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ছিনতাইকারীর শিকার হয়েছেন ৩ নারী। ৩ মোটরসাইকেলে এসে রিকশা ঘিরে ধরে সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। আর এমন যখন পরিস্থিতি, তখন গেল রাত ৩:৩০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ডেকে এসব ঘটনার জন্য সব দায় দিলেন পতিত আওয়ামী লীগের ওপর। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আর সোমবার রাজশাহীর এক অনুষ্ঠানে পরিস্থিতির অবনতির জন্য দায় নিয়েও আইন উপদেষ্টা এবং পুলিশ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার সুরেই কথা বললেন। অতীত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। ঘটনার দায় যাদেরই হোক, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চায় সাধারণ মানুষ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।